আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে আমাদের 4√-49 এর মান নির্ণয় করো। তো আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তো এইটার মান সমান সমান আমরা x যদি ধরে নেই, তাহলে আমরা উভয় পক্ষে যদি আমরা পাওয়ার যদি 4 নেই, তাহলে আমাদের x⁴ সমান সমান আমাদের -49 এখানে হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, x² আমরা হোল স্কোয়ার এভাবে লিখতে পারি এটা, আর এটাকে আমরা লিখতে পারি 7 এর উপর স্কোয়ার, আর এখানে i যদি নেই তাহলে আমাদের হোল স্কোয়ার করলে হচ্ছে আমাদের 49, আর i স্কোয়ার হচ্ছে আমাদের -1, তো -49 আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে x² করলে হচ্ছে আমাদের এই যে একবার বর্গমূল করলে হচ্ছে আমাদের +-7i হইতেছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, x² সমান সমান, যেহেতু আমরা টোয়াইস i এর বর্গমূল সহজে নির্ণয় করতে পারবো, তো আমরা এই যে 7/2 করব, আর আমাদের এখানে +-টোয়াইস i রাখবো। তো 2 কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে +-7i, কারণ আমরা টোয়াইস i এর বর্গমূলটা খুব সহজেই বের করতে পারবো, যার কারণে আমাদেরকে টোয়াইস i এটা নেওয়া। তো এখন আমরা যে কাজটা করতে পারি, 7/2 এটা এখানে লিখতে পারি 1 +-টোয়াইস i প্লাস হচ্ছে আমাদের i²। তো এখানে আমাদের a প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার সূত্রে পড়তেছে, তো 1, আর এখানে আমাদের 1 হইতেছে, আর i² হচ্ছে -1, এটা কেটে যাবে, আমাদের +-টোয়াইস এই কিন্তু ঠিক থাকতেছে। তো x² সমান সমান আমাদের এইটা। তো এখন আমরা যদি x বের করি, তাহলে হচ্ছে আমাদের আরেকবার আমাদের বর্গমূল করলে হচ্ছে আমাদের +-√7 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √2, আর এটাকে তো আমরা লিখতে পারি 1 + i হোল স্কোয়ার লিখতে পারি। তো আমাদের এখানে 1 + -i এইটা হবে, কারণ আমাদের এখানে এই যে এইটা সমান সমান এইটা 1 + -i হোল স্কোয়ার। তো আমরা এইটাকে বর্গমূল করলাম। তো আমাদের এটার মান নির্ণয় করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে x = 2 এবং y = 2 হলে এর বর্গমূল নির্ণয় করো। তার মানে z = আমাদের দেয়া আছে x + iy, আর আমাদের দেয়া আছে হচ্ছে x = 2, তার মানে হচ্ছে 2 প্লাস, আর y = আমাদের 2 দেয়া আছে, 2 + টোয়াইস i। তো এইটার বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ধরি হচ্ছে আমাদের √z, তার মানে হচ্ছে আমাদের √2 প্লাস হচ্ছে আমাদের টোয়াইস i সমান সমান আমরা ধরে নিলাম p + qi, এটা ধরে নিলাম আমরা। তো এখন আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমাদের 2 + টোয়াইস i, আর এখানে থাকতেছে p² + 2pqi, আর প্লাস হচ্ছে আমাদের qi হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এইটা আমাদের হোল স্কোয়ার। তো এখান থেকে আমাদের হচ্ছে 2 + টোয়াইস i, আর আমাদের এখানে থাকতেছে p², আর এখানে q² ইন্টু i², তার মানে হচ্ছে আমাদের -q² হইতেছে, -q² প্লাস হচ্ছে আমাদের টোয়াইস pqi, এইটা হইতেছে। তো এখন আমরা সহগ সমীকৃত করে দিব আমাদের বাস্তব পার্ট, এই যে p² - q² = 2, আবার আমাদের টোয়াইস pq সমান সমান আমাদের কত, এই যে +2, আমাদের এখানে এইটা, কারণ আমাদের এই যে i, এখানেও আমাদের i বাস্তব পার্ট, আমরা সমীকৃত করে টোয়াইস pq = 2 পাইলাম। তো এখান থেকে আমাদের pqটা হবে হচ্ছে আমাদের 1। তো এখন আমরা p² - q² পেয়ে গেলাম। তো আমরা p² + q² যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের এইটা হইতেছে, আমরা হোল স্কোয়ারটাকে এভাবে বের করব। তো এটার সূত্র হইতেছে আমাদের p² - q² হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4p² q²। তো দেখো আলটিমেটলি আমাদের কিন্তু p² + q² সমান সমান এইটা হইতেছে, p² - q², এখানে -2p² q² আসবে, আর এখানে আমাদের +4p² q² আছে। তো এইটা এখান থেকে আমাদের 2p² q² থাকবে। তো সেইটা আবার করলে আমাদের এই সূত্রটাই আসতেছে। তো এখন আমরা p² + q² লিখতে পারি এই যে √ আমাদের এইটা। তো এটাকে আমরা মানগুলা বসাই দিই। তো p² - q² হচ্ছে আমাদের 2², তার মানে হচ্ছে 4, প্লাস হচ্ছে আমাদের 4 × p² q²। তো pq আমরা পাইছি হচ্ছে 1, তো p² q² আমাদের 1 হয়ে যাবে, তো +4। তো এখানে আমাদের এইটা হইতেছে √ 8। তো √ 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2√2। তো এটা হচ্ছে আমাদের p² + q²। তো এখন আমরা এই যে এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দেই, p² + q², আর এটাকে যদি আমরা p² + q² কে
এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আর এটাকে দিলাম হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশন এখন আমরা যোগ করলে 2p² পাবো, আর বিয়োগ করলে 2q² এরকম পাবো। তো আমরা এখন যোগ করে আর বিয়োগ করে আমরা p² আর q² এর মানটা বের করব। q² চলে যাচ্ছে, তো 2p² সমান সমান আমাদের হচ্ছে কত, এখানে 2 আর এখানে 2√2, তার মানে হচ্ছে 2 + 2√2। তো এখান থেকে আমাদের হইতেছে p² সমান সমান 2 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে 1 + √2। তাহলে p সমান সমান আমাদের হইতেছে √1 + √2, এটা হইতেছে আমাদের p। এখন আমাদের এই 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি এভাবে, তাহলে আমাদের হচ্ছে এই যে এখানে আমাদের p² আছে, এখানে আমাদের p² - q, তো p² - p² হবে, আর এখানে প্লাস q², তো আমাদের টয়েস q² হইতেছে। যেহেতু আমরা 2 থেকে 1 মাইনাস করছি, তো আমাদের এখানে 2√2 মাইনাস হচ্ছে আমাদের মাইনাস কত, এই যে 2। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে q² সমান সমান আবার 2 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে আমাদের √2 মাইনাস হচ্ছে আমাদের 1, আর q সমান সমান তাহলে আমাদের হবে √2 - 1। তো এখন আমরা p আর q এর মানটা পাইলাম। তো আমরা কিন্তু ধরে নিছি √z সমান সমান আমাদের কিন্তু p + qi। তো আমরা p আর q এর মানটা বসাই দিলেই তো আমরা এটার বর্গমূল পেয়ে যাচ্ছি। p এর মানটা হচ্ছে আমাদের √2 + 1, তো আমরা সাজায় লিখতেছি √2 + 1, আর প্লাস হচ্ছে q এর মানটা হচ্ছে আমাদের √2 - 1, এটা হচ্ছে আমাদের √। তো আমরা এটা পাইলাম, তো সামনে একটা i দেই, তো i আর এইটা আমাদের। তো আমরা p আর q এর মানটা বসাই দিলাম। তো যেহেতু আমাদের বর্গমূল, তো আমাদের সামনে একটা প্লাস মাইনাস দিলে ভালো হয়, তো আমাদের এটা হচ্ছে এখানে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে মডুলাস অফ z+4 মাইনাস হচ্ছে মডুলাস অফ z⁻⁻4 সমান সমান 10 দ্বারা আমাদেরকে নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন আমরা z এর মানটা বসাই দিব, তাহলে আমাদের হচ্ছে z সমান সমান x + iy। তো x + iy প্লাস হচ্ছে আমাদের 4, এইটা মডুলাস, মাইনাস হচ্ছে আমাদের জেড বারের মানটা তাহলে হবে জেড, যেহেতু আমাদের x + iy, তো জেড বার হবে x - iy। তো x মাইনাস হচ্ছে আমাদের iy মাইনাস 4, এইটা আমাদের মডুলাস সমান সমান আমাদের 10। তো এখন আমরা মডুলাসের এই সূত্র জানি হচ্ছে √ওভার করতে হয় আমাদের এই বাস্তব পার্টটা স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আইয়ের সাথে যেটা থাকবে সেটার স্কোয়ার। তো আমাদের x + 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে i এর সাথে y আছে, তো y² মাইনাস হচ্ছে আমাদের আবার √ওভার x - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের i এর সাথে হচ্ছে আমাদের -y আছে, তো -y কে স্কোয়ার করলে আমাদের কিন্তু +y হবে। তো এখন আমাদের এইটাকে সমাধান করার জন্য আমরা একটাকে অধিক নিয়ে যাব, তো আমরা এই মাইনাস পার্টটাকে অধিক নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের হচ্ছে এখানে এটা সমান সমান আমাদের 10 প্লাস হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাদের যদি আমরা বর্গ করে দেই উভয় পক্ষে, তাহলে আমাদের এখানে x + 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y² হইতেছে, আর এখানে আমাদের এই পুরাটাকে বর্গ করলে হচ্ছে আমাদের 100 এখানে প্লাস 2 × 10 × এইটা, তার মানে হচ্ছে আমাদের 20 √x - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y², আর প্লাস হচ্ছে আমাদের এই যে এইটার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের y², এইটা। তো এখান থেকে y² কেটে যাচ্ছে, তো আমাদের থাকতেছে, আর এখানে দেখো আমি একবারে করব x² + 4 × 2, তার মানে হচ্ছে 8x প্লাস আমাদের 4² মানে 16। তো এখানে আমাদের x² মাইনাস হচ্ছে আমাদের 8x + 16, তার মানে এখানেও x², এখানেও 16, এখানেও x², এখানেও 16 থাকতেছে, উভয় পক্ষ থেকে কেটে যাবে। আর এখানে আমাদের 8x আসতেছে প্লাস 8x, আর এখানে কিন্তু -8x আসবে, তো মাইনাসটা এদিকে আসলে হচ্ছে আমাদের 8 হবে হচ্ছে আমাদের 16x, আর আমাদের এখানে মাইনাস হচ্ছে আমাদের 100, এই 100টাকে এদিকে আনলাম, আর আমাদের এখানে 20 √ওভার এই যে এইটা এখানে ঠিক থাকবে। তো এখন যদি আমরা এটাকে ভাগ করে দেই হচ্ছে, দেখো 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে 4 করলে দিয়ে ভাগ করলে হচ্ছে 4x মাইনাস হচ্ছে আমাদের 25, আর এখানে হচ্ছে আমাদের 5 √ওভার এইটা থাকতেছে। তো এখন আমরা যদি স্কোয়ার করে দেই, তাহলে আমাদের হচ্ছে এই 4x², তার মানে হচ্ছে আমাদের 16x² মাইনাস হচ্ছে 2 × 25 × 4, তার মানে হচ্ছে আমাদের 200x প্লাস হচ্ছে আমাদের এই 25কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 625, আর আমাদের 5কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 25, আর এটাকে ভাঙাই দিচ্ছি x² - 8x প্লাস হচ্ছে আমাদের 16
প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তো এইটা হইলো। তো এখন আমরা যে কাজটা করব, এই যে এই 25 দিয়ে এখানে গুণ করে দিয়ে আমরা এইগুলাকে এদিক নিয়ে আসবো। তো আমাদের 16x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এখানে এই 25x স্কোয়ারটা এখানে চলে আসবে। তো আমাদের 25 ইন্টু মাইনাস 8x, তো এইটাকে আনলে হচ্ছে প্লাস আগে হবে, আর 25 ইন্টু 8 মানে হচ্ছে আমাদের 200x, আর 25 ইন্টু হচ্ছে আমাদের 16, এখানে 400 হবে 25 ইন্টু 16, আর মাইনাস এদিকে আসলে হবে হচ্ছে 400, আর আমাদের 25y স্কোয়ার আছে, তার মাইনাস 25y স্কোয়ার এদিকে হবে। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি এই 16x স্কোয়ার, এখান থেকে হচ্ছে মাইনাস 25 গেলে হচ্ছে আমাদের মাইনাস 9x স্কোয়ার, আর এখানে হচ্ছে 200x চলে যাবে, আমাদের এখানে থাকতেছে, এখানে হচ্ছে আমাদের তার আগে আমাদের মাইনাস 25y স্কোয়ার আছে, এটা লিখলাম, আর আমাদের 625 আছে, আর এখানে মাইনাস 400 আছে, তো আমাদের প্লাস 225 থাকতেছে সমান সমান 0। তো এই 225টাকে ওদিক নিয়ে গেলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 25y স্কোয়ার সমান সমান এই যে 225, কারণ এই মাইনাসটাকে ওদিক নিয়ে গেলে মাইনাস 225, আর মাইনাস দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার সমান সমান হচ্ছে 225। তো এখন আমরা 225 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটা হবে হচ্ছে 25 প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে আমাদের 9 সমান সমান আমাদের 1 হবে। তো এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, আমাদেরকে এই সঞ্চার পথের ইকুয়েশন নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।